নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে প্রায় 4,000-এরও বেশি শূন্য পদে টিচিং এবং নন টিচিং স্টাফে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, বয়সসীমা কি হওয়া প্রয়োজন, সমস্ত কিছু টু দি পয়েন্টে আলোচনা করব। তবে এখনো পর্যন্ত ডিটেল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি, শর্ট নোটিফিকেশনে যেটুকু উল্লেখ রয়েছে সে বিষয়ে আলোচনা করছি। তবে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এমনটি এখানে ঘোষণা করা হয়েছে। তো এখানে প্রথমেই জেনে নেব ইম্পর্ট্যান্ট ডেটস। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন শুরু হবে 9ই জানুয়ারি 2024 থেকে, লাস্ট ডেট রয়েছে 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এবং পেমেন্টের ডেট রয়েছে 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফিজের কথা এখানে বলা আছে, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 100 টাকা, এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং ফিমেল ক্যাটাগরি প্রার্থীর কোনো ফিজ এখানে লাগছে না। তারপরে বলা হয়েছে এজ লিমিট পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে এখানে কাট অফ ডেট রয়েছে 7ই ফেব্রুয়ারি 2024, মিনিমাম এজের কথা এখানে উল্লেখ নেই। ম্যাক্সিমাম এজ রয়েছে জেনারেলদের জন্য 36 বছর। এখানে ভ্যাকেন্সি ডিটেলসে আসা যাক। পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে 297টি। এলিজিবিলিটি বলা যায় মাস্টার ডিগ্রির সঙ্গে বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ এখানে যখন ডিটেল নোটিফিকেশন প্রকাশ করা হবে সেখানে এখানে এলিজিবিলিটির কথা ডিটেলসে উল্লেখ করা থাকবে। কোন কোন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে? হিন্দি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, ইকোনমিক্স, কমার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, ফিজিক্যাল এডুকেশন, হোম সায়েন্স। এছাড়াও যদি যখন ডিটেল নোটিফিকেশন প্রকাশ করা হয় সেখানে যদি অন্যান্য কোনো বিষয়ের উল্লেখ থাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবার আসা যাক DSSB অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি ডিপার্টমেন্টে যে নিয়োগ করা হবে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট বলা হয়েছে 30 বছর। বাকি যারা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পান তারা সেই সুযোগটি পেয়ে যাবেন। টোটাল পোস্ট রয়েছে 1455টি। এলিজিবিলিটি বলা হয়েছে 12 পাস, 45% নম্বর, সঙ্গে বিএড বা এনটিটি ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকতে হবে। এবার আসা যাক নন টিচিং স্টাফে, যেখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। এখানে পোস্টের নাম, টোটাল পোস্ট এবং এলিজিবিলিটি এবং বয়সসীমা উল্লেখ করা হয়েছে। এখানে বয়সসীমাটি শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের কথাই উল্লেখ করা হয়েছে, বাকিরা যেরকম বয়সের ছাড় পান তারা অবশ্যই পেয়ে যাবেন। টোটাল এখানে পোস্ট রয়েছে 1672টি। পোস্টের নাম গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার টাইপিং এখানে নলেজ থাকতে হবে হিন্দি বা ইংলিশে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার সার্ভিস ডিপার্টমেন্ট। টোটাল পোস্ট 143টি। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। এখানে কম্পিউটার টাইপিং এবং শর্ট হ্যান্ড টাইপিং দুটোই এখানে নলেজ থাকতে হবে। এখানে হিন্দি বা ইংলিশের টাইপিং নলেজ থাকলেই চলবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি কাম টাইপিস্ট হিন্দি বা ইংলিশে এখানে নিয়োগ করা হয়েছে। টোটাল পোস্ট 256টি। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার টাইপিং নলেজ থাকলেই এখানে আবেদন করা যাবে। এছাড়াও এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট হলো জুনিয়র স্টেনোগ্রাফার। টোটাল পোস্ট হচ্ছে 20টি। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে এবং শর্ট হ্যান্ড টাইপিং নলেজ এখানে থাকতে হবে। বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট SCERT। টোটাল পোস্ট 40টি। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার টাইপিং নলেজ থাকতে হবে। বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট এখানে স্টেনোগ্রাফার SCERT 14টি। টোটাল পোস্ট রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। সেখানে শর্ট হ্যান্ড টাইপিং নলেজ থাকলে এখানে আবেদন করা যাবে। এখানে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে। পরবর্তী পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট। টোটাল পোস্ট 30টি। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার টাইপিং নলেজ চাওয়া হয়েছে। বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ। টোটাল পোস্ট 2টি। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। শর্ট হ্যান্ড টাইপিং স্পিড এখানে থাকতে হবে। বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্টে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পলিউশন কন্ট্রোল কমিটি। এখানে টোটাল পোস্ট 28টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার টাইপিং স্পিড নলেজ এখানে চাওয়া হয়েছে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2। টোটাল পোস্ট 5টি। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। এখানে টাইপিং স্পিড এবং শর্ট হ্যান্ড টাইপিং স্পিড দুটোই এখানে চাওয়া হয়েছে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট এখানে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক। 28টি পোস্ট। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। কম্পিউটার টাইপিং স্পিডের নলেজ এখানে চাওয়া হয়েছে। এজ লিমিট এখানে 18 থেকে 27 বছরের মধ্যে চাওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট MAIDS। টোটাল পোস্ট 10টি। উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার টাইপিং স্পিড এখানে চাওয়া হয়েছে। এজ লিমিট 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট এখানে জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি। টোটাল পোস্ট 2টি। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে। কম্পিউটার টাইপিং স্পিড এখানে
জানতে হবে। এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, টোটাল পোস্ট 104টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই এবং এখানে কম্পিউটার টাইপিং নলেজ থাকলেই এখানে আবেদন করা যাবে। এজ লিমিট 18 থেকে 27 বছরের মধ্যে। মেনলি এখানে বলতে চাওয়া হয়েছে যে নন টিচিং স্টাফে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেখানে সমস্ত ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে, সঙ্গে কম্পিউটার টাইপিং নলেজ বা শর্ট হ্যান্ড টাইপিং নলেজ থাকলেই এবং বয়স 27 বছরের মধ্যে হলেই বেশিরভাগ পোস্টেই এখানে আবেদন করা যাবে। খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এখানে। টিচিং স্টাফ তো রয়েছেই ওখানে, এছাড়া নন টিচিং স্টাফে ওখানে ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লার্কশিপের, তারাও এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য খুব ভালো একটা ভ্যাকেন্সি আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি কাজে লাগবে এবং ডিটেল নোটিফিকেশন প্রকাশ হলে আমি আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিওটি দিয়ে দেবো।